দেখুন বৃষ্টির পানিতে আইচা শাক ও থানথুনি পাতা কি সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া আইলে গিয়ে মেয়েদের দিয়ে খবর পাঠিয়েছে, তাই আমিও দ্রুত চলে গেলাম। গিয়ে দেখি দন্দল গাছ পুরো ফুলে ভরে গেছে। দেখে তো মন আনন্দে ভরে উঠল, কিন্তু বৃষ্টির পানিতে দন্দলগুলো নষ্ট হয়ে গেছে। অন্যদিকে দেখুন বৃষ্টির পানিতে আইল পুরো ঘাসে ভরে গেছে, আর থানথুনি পাতা ও আইচা শাক খুব বেড়ে উঠেছে। তাই সময় নষ্ট না করে দ্রুত কিছু থানথুনি পাতা তুলে নিলাম। আমাদের জন্য থানথুনি পাতা কিন্তু খুবই উপকারী। যাদের গ্যাসের সমস্যা বা আমাশয় আছে বা পেট ক্লিয়ার হয়ে বাথরুম হয় না, তারা কিন্তু প্রতি সপ্তাহে একবার হলেও এই থানথুনি পাতা হয় ভর্তা অথবা ভাজি করে বা বড়া বানিয়ে খেতে পারেন। আমার বাসায় তো আমরা প্রতি সপ্তাহে একবার হলেও থানথুনি পাতা ভর্তা করে বা ভাজি করে বা কখনো বড়া বানিয়েও খেয়ে থাকি। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।